আশরাফ কায়সার, নতুন বাংলাদেশের কথা আমরা বলেছি, আমরা পরিবর্তনের কথা বলেছি। বেশ কিছু পরিবর্তন আমরা দেখতেও পেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুব জরুরিভাবে খুব তাড়াতাড়ি কিছু পরিবর্তন দরকার। এই সময়টাতে আপনি কেমন আছেন বাংলাদেশের নাগরিক হিসেবে? আমি তো দারুণ আছি, দুর্দান্ত। এই যে আমরা একটা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি এবং শ্বাস নিতে পারছি, জোরে জোরে কথা বলতে পারছি, মত বিনিময় করতে পারছি, নির্ভয়ে ঘুমাতে পারছি এবং আমাদের রাজনৈতিক চিন্তা এবং চেতনা নিয়ে বিতর্ক করতে পারছি। আমার মনে হয় বেঁচে থাকার এর চেয়ে বেশি প্রয়োজন আমার কখনোই ছিল না। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এখন আমরা যদি দেখি যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখুন, কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি 15 বছরে তারা কিছু বলেননি, 15টি শব্দ বলেননি, 15টি প্রতিবাদে তাদের কোনো ভূমিকা ছিল না। 15 দিনেই তারা অতিষ্ঠ হয়ে গেছেন এবং তারা বলছেন এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম। এবং তারা বলছেন যে ছোট ছোট ঘটনায়, অ্যাডহক ঘটনায় তারা বড় চেতনাকে নিয়ে প্রশ্ন করছেন এবং তারা বলছেন যে এই পরিস্থিতি আমরা কি করে সামাল দিব। আমি সবাইকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ যেরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেছিল এবং আমাদের যে পুনর্গঠন কত বিস্তৃত এবং ব্যাপক এবং কত জটিল, এটি যারা সরকারে আছেন বা সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অথবা সংস্কার প্রক্রিয়ার ধারে কাছে আছেন তারা বুঝতে পারবেন। এবং আমার ধারণা বাংলাদেশের নাগরিকরা যারা রাজনীতি দলদাস না তার বাইরে সবাই বুঝতে পারবেন। কেননা এখানে একটি প্রশাসন এমন করে দলীয়করণ করা হয়েছিল যে আপনি 3টে স্তর বাদ না দিলে প্রশাসন থেকে দূষিত রক্ত বের করতে পারবেন না। এবং আপনি যদি এমনকি প্রতিরক্ষা বাহিনীর সংস্কারের দিকে তাকান, যেটিতে এখনও আমরা হাত দেইনি এবং 6টি কমিশনের বাইরে আমার মনে হয় একটি কমিশন হওয়া দরকার প্রতিরক্ষা বাহিনীর সংস্কার। কেননা রাষ্ট্রের সবচেয়ে বেশি টাকা ব্যয় হয় যাদের সাথে, তারা 15 বছরে কি ভূমিকা রেখেছিল এবং তারা কি জনগণের পক্ষের শক্তি নাকি তারা যারা শাসক তাদের পক্ষের শক্তি, এই প্রশ্ন আপনাকে চিন্তা করতে হবে। তারপরে আপনি শিক্ষা এবং স্বাস্থ্যের মতো জায়গায় কমিশন না করলে, এই দুটি ক্ষেত্রে আপনি শিক্ষার যে মানের অবনতি হয়েছে এবং স্বাস্থ্যের যে বিশৃঙ্খলা এবং এখানে যে জনগণ বা রোগীরা কতটা ভুক্তভোগী, এসব নিয়েও আমাদের কমিশন করতে হবে। আমি কিন্তু মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা 20 জন বা 22 জন হওয়ার দরকার নেই। আপনি ডাবল করে ফেলুন, দ্বিগুণ করে ফেলুন। আপনি আরও বেশি মানুষকে যুক্ত করুন, বিশেষ করে তরুণদেরকে যুক্ত করুন যাদের নতুন চিন্তা করার ক্ষমতা আছে এবং নতুন উদ্যম রয়েছে। তারপরেও যেন আমরা যতদিন লাগে, 2 বছর লাগুক 3 বছর লাগুক, আমরা যেন সংস্কারগুলো করে একটা স্থিতিশীল বাংলাদেশ দেখি এবং একটা নতুন রাজনীতি এবং পজিটিভ রাজনীতির স্বপ্ন দেখি বা দেখতে পাই এবং দলগুলো যেন তাদের ভেতরের সংস্কারটি করতে বাধ্য হয় এবং তারপরে যেন আমরা একটি নির্বাচন করি। আমরা কোনো তাড়াহুড়ো নির্বাচন চাচ্ছি না। গণ অভ্যুত্থান একটি নির্বাচনের জন্য হয়নি। এটি আমার রাজনীতির বন্ধুরা যতই মন খারাপ করুক তাদের মানতে হবে। তাদের ডাকে এবং তাদের সর্বোচ্চ ডাকেও জনগণ রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটায়নি। আরেকটা জিনিস হচ্ছে যে গণ অভ্যুত্থান কিন্তু কাউকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। কিন্তু আমরা চাই রাজনীতিবিদরা শাসন করুন, কিন্তু কোন রাজনীতি চাই আগামী অন্তত কয়েক মাস আমরা প্রবলভাবে সেই কথা বলবো।